ট্রান্সজেন্ডার যেটা, এটা হলো সিস্টেম এমন যে সে পুরুষ হয়ে দুনিয়াতে আসছে, তার সবকিছু পুরুষের, এমনকি সে বিবাহ করেছে, তার সন্তান হয়েছে, এই অবস্থাতেও সে পুরুষ আছে, তার পুরুষের যা দরকার সবকিছু আছে, কিন্তু তার অন্তরটা কলুষিত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন সে নিজেকে কি মনে করে? মেয়ে মনে করে। এখন তারা বলছে এই যে তার মন নিজেকে মেয়ে মনে করছে এবং মনে করছে যে আমার দেহটা সঠিক জায়গায় হয় নাই, আমার মনের সাথে আমার দেহের মিল নেই, এখন আমাকে এই সমাজ, এই আইন আমাকে নারী বলেই কি করতে হবে? স্বীকৃতি দিতে হবে। এর নাম হলো ট্রান্সজেন্ডার। আপনারা মনে করছেন এর স্বাভাবিক না, স্বাভাবিক নয়। এটার মূল কারণ হলে, এদের মূল চেতনা হলো, মূল স্লোগান আর মূল কোন জিনিসটাকে তারা হাইলাইট করতে চাচ্ছে, মূল হলো সমকামিতাকে এই পৃথিবীতে তারা প্রতিষ্ঠা করতে চায়। ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন, ট্রান্সজেন্ডার হারাম, কাবিরা গুনাহ। আর যদি মনে করে যে এটি জায়েজ, তাহলে সেটি কুফর। যদি কেউ হালাল মনে করে তো সে কাফের, মুসলিম নয়। হ্যাঁ, পুরুষ নারী হয়ে গেল, নারী পুরুষ হয়ে গেল, সে মুসলিম নয়। তাগয়ীর খালকিল্লাহ, এটি হচ্ছে শয়তানের কাজ, কোরআনে কারিমে রয়েছে। হ্যাঁ জি, সূরা নিসার আয়াত 119, যে শয়তান মানব জাতিকে জাহান্নামে নিয়ে যায় বিভিন্ন ওয়াসওয়াসা, কুমন্ত্রণ এবং পাপে প্ররোচিত করে। তার একটি হচ্ছে ফালা ইউগাইরুনা খালকাল্লাহ, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটানো। ট্রান্সজেন্ডার নামক এই ধারণার উপরে বাংলার মুসলমান থুতু নিক্ষেপ করে। আপনি কি আশ্চর্য হচ্ছেন না? ট্রান্সজেন্ডার যে ইস্যুটা, এটা তো ঈমান এবং কুফরের ইস্যু, অথচ এটাকে বর্তমান মিডিয়া এটাকে এমনভাবে তুলে ধরছে মনে হয় যেন এটা শুধু মোল্লাদের ইস্যু। এটা ঈমানদারের ইস্যু। ঈমানদার কখনো এটাকে মেনে নিতে পারে না। নারী নারী, নারী পুরুষ হতে পারে না, আর পুরুষ পুরুষই, পুরুষ নারী হতে পারে না। যে কোনো বিশৃঙ্খলাকে তৃতীয় লিঙ্গের নামে অথবা হিজরা হওয়ার নামে অথবা LGBT এর অধিকারের নামে যেন তাদেরকে প্রবেশ করা বা তাদেরকে বন্দনা করা, তাদেরকে গ্রহণ করার ক্ষেত্র তৈরি না করে, খুব চোখে পড়ার মতো একটা ঘটনা যে তাদেরকে এত প্রমোট করা হচ্ছে কেন? কোনো একটা উন্নয়নশীল বা অনুন্নত মুসলিম দেশে এদেরকে তৈরি করা হয়, আমি এইভাবে বলবো যে পশ্চিমের প্রণোদনা দিয়ে এদেরকে তৈরি করা হয় গোটা সমাজকে আলোড়িত করা নেতিবাচকভাবে। এটার জন্য এটা সবচেয়ে বড় সন্দেহের জায়গা। ট্রান্সজেন্ডারে 3টা পাপ হয়। 1 নম্বর পাপ হয় পুরুষ মহিলা সাজে, মহিলা পুরুষ সাজে। 2 নম্বর পাপ হয় সমকামিতার পাপ, যেটা হত্যাযোগ্য অপরাধ। আর 3 নম্বর পাপ হলো তাদের উপরে আল্লাহর লানত বর্ষিত হয়। কিন্তু ট্রান্সজেন্ডার এটা ভিন্ন। এটা হচ্ছে ইহুদিদের একটা মিশন বাস্তবায়ন হচ্ছে। সেটা হচ্ছে পুরুষ মহিলা হচ্ছে, মহিলা পুরুষ হচ্ছে। এটা শুধু হারাম না, বরং অনেক ক্ষেত্রে মানুষকে কুফর পর্যন্ত নিয়ে যাবে। যেমন শরীফ শরীফার গল্প নিয়ে আলোচনা হচ্ছে। আমি বলেছি যে সম্পূর্ণরূপে ইবলিস শয়তান নিজে হাতে এই গল্প লিখেছে। কেন বলেছি? যে এটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় চাওয়া। অন্য কোনো কাজের মাধ্যমে, অন্য কোনো গুনাহের মাধ্যমে শয়তান মানুষকে সেভাবে নিচে নামাতে পারে না। শয়তানের একটা চাওয়া যে যে আদমের সন্তানকে আমাকে সিজদা করতে হয়েছে, একে আমি মান এবং সম্মানে সবচেয়ে নিকৃষ্ট পশুতে পরিণত করব। মহিলা পুরুষের মতো দূরে থাকুক, কোনো মহিলা যদি পুরুষের মতো কোনো ড্রেস পরে, সাথে সাথে আল্লাহর লানত তার উপরে, সাথে সাথে জান্নাত থেকে এক্সপেল সে। তুমি কেন আল্লাহর সৃষ্টির উপরে হাত ধরলা? আল্লাহ তোমাকে নারী বানিয়েছেন, নারী থাকতে হবে তোমাকে, ফরজ। ওই পুরুষের উপরও লানত যে পুরুষ পুরুষ হয়ে নারীর মতো ড্রেস পরে। এমনই শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সুবহানাল্লাহ। বলছে আমি বাহ্যিকভাবে পুরুষ হলেও মন থেকে মেয়ে। বাহ্যিকভাবে নাকি পুরুষ, মানসিকভাবে নাকি মেয়ে। তারপরে সার্জারি করে পুরুষাঙ্গ কেটে ফেলে সে নারী হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে যদি বাহ্যিকভাবে পুরুষ হয়, মানসিকভাবে মেয়ে, তাহলে চিকিৎসাটা কি শরীরের দরকার ছিল না মানসিকতা? আমার কথা বুঝতে পারেন? তাহলে তাকে তো মানসিক ডাক্তার দেখানো দরকার।